This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শনিবার মধ্যরাত হঠাৎ করে রক্ত লাল হয়ে উঠল ইসরায়েলের আকাশ। এই নিয়ে 618 দিন ধরে মধ্যপ্রাচ্যের নানা দেশের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই ইহুদি ভূম। কখনো তাদের নিশানায় এসেছে গাজা, কখনো এসেছে লেবানন, আবার কখনো এসেছে ইরান। গত দিন তিনেক ধরেই দফায় দফায় চড়েছে পারদ। হামলা পাল্টা হামলার জেরে বিধ্বস্ত হয়েছে জনজীবন। রবিবার ভোরের দিকে ইরানের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্রের খবর, যুদ্ধের আবহ এতটাই তীব্র যে এবার পারমাণবিক হামলার কথা ভাবছে তারা। ইসরায়েলের আগে শনিবার মধ্যরাতে হামলা চালিয়েছে ইরান। তাদের একাধিক শহরে আয়রন ডোমকে প্রতিহত করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। গুড়িয়ে দেওয়া হয়েছে তেল আভিবের ইসরায়েলি সেনার সদর দফতরও। এই সময়কালেই সেখানকার হাফিয়া শহর, যা বন্দর শহর বলেও পরিচিত, সেখানেও হামলা চালিয়েছে ইরান। সেই সময় এই হাফিয়ায় হামলা নিয়ে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। সরকারি সূত্রে দাবি করা হয় 5 জনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা গড়াতেই একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে হাফিয়া হামলার আরও এক অধ্যায়ের কথা। প্রকাশ্যে আসে বেশ কিছু হামলার ছবি, যেখানে দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র আয়রন ডোমকে ছেদ করে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলের অন্যতম হাফিয়া বন্দরকে। নৈরবি টাইমস ও কেনিয়া টাইমসের মতো বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, শনিবার রাত্রের দিকে হাফিয়া বন্দরে পরপর হামলা চালিয়েছে ইরান। সেখানে অবস্থিত বন্দর, সেনা ছাউনি, রাসায়নিক কেন্দ্র ও তেল পরিশোধনাগার। তবে কি এই হামলার প্রতিবাদেই তেহরানকে প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলা চালালো ইসরায়েল? উল্লেখ্য, প্রায় ধ্বংস হয়ে যাওয়া এই হাফিয়া শহরের সঙ্গে রয়েছে ভারত যোগ। প্রথম থেকেই দুই দেশের সংঘাত থেকে দূরত্ব বজায় রেখেছে ভারত, কিন্তু তারপরেও এবার কার্যত বাধ্য হয়েই জুড়ে গেল এই প্রসঙ্গ। এই হাফিয়া বন্দরের 70% অংশীদারিত্ব রয়েছে আদানি পোর্ট অর্থাৎ গৌতম আদানির কাছে। 2023 সালে ইসরায়েলের গ্যাডট গোষ্ঠীর সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই বন্দরটি কিনেছিল গৌতম আদানির সংস্থা, যার তৎকালীন সময় দাম পড়েছিল প্রায় 150 কোটি মার্কিন ডলার। তবে এই হাফিয়া পোর্টে ইরানি হামলার প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেনি কোনো পক্ষই। না বিবৃতি দিয়েছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার, না বিবৃতি দিয়েছে আদানি গোষ্ঠী, মুখ খোলেনি ইরানও। TV9 বাংলা ডিজিটাল।